ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? হুম, ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও পারে, আমার দিদি তো, তাই মুখের ওপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখে না হয়ে দেখব। ছেলের বিয়েতে এসে ওই দিদিই বলল, চাকরি করা মেয়ের সাথেই তাহলে ছেলের বিয়ে দিলি, দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটেছে, আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুরের টাইমটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালিনীদি দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি বলল, গোপাদি, তুমি সিরিয়াল দেখো না? বললাম, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলোই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখব? সিরিয়াল মানে তো ওই একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে, একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই প্রতি মাসে টিভির পেছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ হবে তো, তাই ওই জন্যই 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যিই কি তাই? বুঝে দেখলাম ঠিক তো বলে গেল না। টিভি থাকার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আর একটা বই কিনে এনে দেয় আমার বৌমা। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল, বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করলো। অনেকেই এসেছিল, কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিবদের কিছু দান করতেও তো পারে। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। পরবর্তী অংশ পরের দিন শুনতে পাবে।